নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়ে নিব শীতের সবজি দিয়ে দারুণ একটা হেলদি রেসিপি, যেটা আপনারা স্কুল টিফিনে বলুন বা সকালের টিফিনে বলুন বা রাতের ডিনারে বলুন, সবেতেই খেতে পারবেন। দারুণ টেস্টি হয় আর বানানো খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, আমি এখানে কিছু শীতের সবজি নিয়েছি। ফুলকপি, গাজর, বিনস, বাঁধাকপি সবগুলো সবজি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব দুটো ডিম, আর ডিমের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, নিয়ে নিচ্ছি 10 টাকার আমুল দুধ, আর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন নুন। সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে অল্প জল দিয়ে ব্যাটার করে নেব। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা কতটা ঘনত্বে রেখেছি দেখুন, এরকম পাতলা করে নিতে হবে। আমি চামচের উল্টো দিকে একটা দাগ টেনে দেখাচ্ছি, দেখুন এইভাবে রাখতে হবে ব্যাটারটা। আমি এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা গরম হলে দুটো ডিম দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। ডিমটা আমি ভেজে নেব ভুজিয়ার মতন। ভুজিয়া আমরা যেরকম ভাজি সেই রকম ভুজিয়া তৈরি করে নেব। ডিমের ভুজিয়াটা আমার তৈরি হয়ে গেছে। এবার ভুজিয়াটা আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা খুব একটা বেশি ভাজবো না, হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা তেলের মধ্যে একটু নেড়ে দিয়ে দিচ্ছি সবজিগুলো। দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর, বিনস, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু কুচি। সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। সবজিগুলো তেলের মধ্যে কিছু সময় নেড়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো মশলার সঙ্গে কষিয়ে
ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়ে সবজিগুলো কষিয়ে নিতে হবে। ঢাকনা খুলে আবারও একবার নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপি দিয়ে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিগুলো কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো জলের সঙ্গে ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন সবজিগুলো কতটা কমে গেছে এবং আমার সব সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। আবারও কিছু সময় নেড়ে নেব। নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াগুলো। ডিমের ভুজিয়াগুলো দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো আমার তৈরি হয়ে গেল, এবার নামিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় অল্প একটু তেল ব্রাশ করে দেব। তাওয়াটা হালকা গরম হলে এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দেব। যেরকম আমরা সরু চাকুলি পিঠা বানাই সেইভাবেই তৈরি করে নিতে হবে। আমরা কিছু সময় রেখে দেব। দেখুন এবার উপরের দিকটা শুকিয়ে গেলে বুঝতে হবে হয়ে গেছে। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা রুটি নিয়েছি, এর মধ্যে সেই সবজি দিয়ে দেব। সবজিটা মাঝখানে দিয়ে একটু সাইজ করে নেব। সাইজ করে নিয়ে এবার চারদিক থেকে আমি এইভাবে ভাঁজ করে দেব। একদিক ভাঁজ করে আমি একটা ব্যাটার লাগিয়ে নিচ্ছি। আমি এটা ময়দা জল গুলিয়ে রেখেছিলাম, সেইটা লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি কীরকম ভাঁজ করছি, এইভাবে ভাঁজ করে দিতে হবে। চারদিক থেকে ভালো করে ব্যাটার লাগিয়ে ভাঁজ করতে হবে, না হলে খুলে যাবে। আমি আরও একটা ভাঁজ করে দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে রুটিগুলো দিয়ে দিচ্ছি। কম আঁচে রুটিগুলো ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে। আমার টিফিনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন। দেখুন, আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে এবং দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।